হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 7-এর অনুপাতের 2.3 যে লেসনটি আছে সেই লেসনে তোমাদের 3 দাগের যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বেসিক্যালি কীভাবে করতে হয় প্রত্যেকটি জিনিস আমি শেয়ার করব। তোমরা যদি তোমাদের বইয়ের 32 নাম্বার পেজ বার করো তাহলে দেখতে পাবে 3 নম্বর অঙ্কটি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি চেষ্টা করি কিভাবে করতে হয়। এই অঙ্কটি করার আগে সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হলো এই অঙ্কটিকে আমরা করব ভালোভাবে এবং অঙ্কটির মধ্যে কি বলেছি সেই বিষয়গুলি একটু বোঝার চেষ্টা করতে হবে। তারপরে আমরা একে একে স্টেপ বাই স্টেপ অঙ্কটিকে সমাধান করব। তাহলে 3 নম্বর অঙ্কটি আগে আমি একটু পড়ে নিই। কি বলেছে, এক বিশেষ প্রকার ইস্পাতে, খুব ভালো, ইস্পাতে লোহা ও কার্বন। ইস্পাত তোমরা সকলেই জানো, বা যারা জানো না তারা এই কথাটি মনে রাখবে। ইস্পাত তৈরি করতে গেলে লোহা এবং কার্বন এই দুটো জিনিসের দরকার হয়। অর্থাৎ ইস্পাত তৈরি করতে গেলে লোহা ও কার্বন এই দুটো ম্যাটেরিয়ালস দরকার। তাহলে ইস্পাতের লোহা ও কার্বনের অনুপাত দিয়ে দিয়েছে কত, 49:1 অনুপাতে দেওয়া আছে, মিক্স করা হয়। অর্থাৎ 49:1 অনুপাতে আমাদের দেওয়া আছে। এখন বলছে হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতের মধ্যে কতটা লোহা আছে। শুধু আমাদের লোহা বের করতে বলেছে, কার্বন বের করতে বলেনি। ওকে, দেখো আমরা সবার আগে যেটা লিখবো সেটা হচ্ছে ইস্পাতের লোহা ও কার্বন এই দুটোর অনুপাত আমরা লিখবো। কি লিখে নেবো এখানে, ইস্পাতে 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 লোহা ও কার্বনের অনুপাত। ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত কত আছে, 49:1। 49:1 লিখে নেব। তারপরে যে লাইনটি তোমরা সকলেই জানো, কারণ এর আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি এবং সেই দুটো ভিডিওতে আমি বারবার বলেছি যে এইসব অঙ্ক করতে গেলে, অর্থাৎ এই ধরনের অনুপাতের অঙ্ক করতে গেলে তোমাদের অনুপাতের সমষ্টি বের করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা অনুপাতের সমষ্টি বের করবো। তাহলে এখানে লিখবো অনুপাতের সমষ্টি কত আছে, 49 + 1, 49 + 1 = 50। 49 আর 1 50 আমরা বের করে নিয়েছি। এখন বলেছে যে 250 কুইন্টালের ইস্পাতের মধ্যে আমাদের লোহা কত আছে, শুধু একটি অ্যান্সার বের করতে বলছে। একদম সোজা অঙ্কটা। তাহলে আমরা এইভাবে লিখবো যে 250 কুইন্টাল ইস্পাতে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে সমান সমান যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যা সবসময় বসে। তাহলে 250 ইন্টু লোহা বের করতে বলেছে, আমাদের অনুপাতটা একটু খেয়াল করতে হবে। লোহা কত নম্বর অনুপাত, লোহা যেহেতু লোহা আছে মানে প্রথম অনুপাতটাই 49, পরিষ্কার। তাহলে 49 উপরে বাই দিয়ে অনুপাতের সমষ্টি নিচে, এটা তোমরা জানো। অনুপাতের সমষ্টি হলো 50, পরিষ্কার। 50-এর একটা শূন্য, 250-এর একটা শূন্য যদি কেটে দিই তাহলে আমাদের নিচে আছে 5, উপরে আছে 25, অবশ্যই কাটবে 5 দিয়ে। 5 × 5 = 25। তাহলে এখন আমাদের কত পড়ে আছে, 5 আর 49, 5 আর 49 আমরা গুণ করে দেবো, যেটি হবে ওইটি অ্যান্সার। ইকুয়াল টু 5 আর 9 গুণ করলে 5 × 45-এর 5, হাতে আমার 4, 4 × 5 = 20, 20 আর হাতে কত ছিল 4, 20 আর 4 24, 5 × 45-এর 5, হাতে আমার 4, 4 × 5 = 20 আর 4 24, অর্থাৎ 245 কুইন্টাল 245 কুইন্টাল আমাদের লোহা 250 কুইন্টালের মধ্যে আছে। আর বাকি তাহলে আছে আমাদের, অবশ্যই বের করতে, যদি বলে বের করতে তাহলে বের করতে পারবে, শুধু আমাদের 5 কুইন্টাল কি করতে হবে, কার্বন। তাহলে
দেখো 245 কুইন্টালের মধ্যে মাত্র 5 কুইন্টাল কার্বন মেশাতে হয়। ওকে, যে এটা কোনো মেটার না, মেটার হচ্ছে আমাদের কতটা লোহা আছে, সেটাই হচ্ছে মেন ব্যাপার এখানে। ওকে, তাহলে এই অঙ্কটা নিয়ে কারো কোথাও আশা করি কোনো রকম সমস্যা হওয়ার কথা না। যদি তোমরা আগের আমার দুটো ভিডিও বা ক্লাস মন দিয়ে দেখো বা দেখেছো এবং অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করেছো, তাহলে এই অঙ্কটিতে আটকানোর কারো কোথাও কথা না। এর পরের পার্ট নিয়ে আবার তোমাদের কাছে আমি আসবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।